পরিশ্রম, একাগ্রতা ও আত্মনিবেদন নিজেকে ভেঙে চুরে গড়ে তুলেছিলেন মুশফিকুর রহিম। ভরসা ছিলেন বাংলাদেশের ব্যাটিং লাইনার, তাই তো ভালোবেসে সবাই উপাধি দিয়েছে মিস্টার ডিপেন্ডেবল হিসেবে। কিন্তু খেলোয়াড়ি জীবন তো একদিন শেষ হবে, সময় মতো সেই ইতি টানছিলেন না বলে ভক্তদের কত রাগ আর সমালোচনা। বোর্ড থেকেও ছিল বিদায়ে আকার ইঙ্গিত। আবেগে মুশফিক দেরিতে হলেও বুঝেছে, ফেসবুকে জানিয়ে দিলেন আর ওয়ানডে খেলবেন না। মুশফিকুর রহিমের এই স্ট্যাটাস কি আপনাদের মনেও প্রশ্ন জাগাইছে? কেন আমাদের ক্রিকেটাররা মাঠ থেকে বিদায় নিতে পারে না? ক্রিকেট প্রেমী বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমরা বাংলাদেশ ক্রিকেটের অত্যন্ত স্পর্শকাতর একটা বিষয় নিয়ে আলোচনা করব, ক্রিকেটারদের অবসর এবং বিদায়। চলুন আমরা এই প্রশ্নের উত্তর খুঁজি। অনেকেই বলেন ক্রিকেটাররা ক্রিকেট খেলা ছাড়তে চান না, যার কারণে তারা অবসর নিতে দেরি করেন। আসলে কি তাই? চলুন এর পেছনের কারণগুলো জানি। প্রথমত, ক্রিকেট পাইপলাইনে পর্যাপ্ত ক্রিকেটার নাই। এর অন্যতম কারণ হচ্ছে অবকাঠামোগত দুর্বলতা এবং ক্রিকেটে দুর্নীতি। এ বিষয়ে বিস্তারিত জানতে এই ভিডিওটা দেখবেন। সিনিয়র স্পোর্টস রিপোর্টার দেবব্রত মুখোপাধ্যায়ের ভিডিও। উনি খুব সুন্দরভাবে তুলে আনছেন কিভাবে বাংলাদেশ ক্রিকেটে দুর্নীতি হয় এবং একটা প্লেয়ার কিভাবে দুর্নীতির মাধ্যমে ন্যাশনাল ক্রিকেট টিম পর্যন্ত পৌঁছায় যেতে পারে। ভিডিওর লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, পুরোটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন সিন্ডিকেটের মাধ্যমে কিভাবে বাংলাদেশ ক্রিকেটটারে গত কয়েক বছর ধরে ধ্বংস করা হয়েছে। ভিডিওতে তিনি খুব সুন্দর একটা ব্যাখ্যা দিচ্ছেন যে আমাদের ক্রিকেটাররা কেন লম্বা ইনিংস খেলতে পারেন না। সো এইটা একটা মাস্ট ওয়াচ ভিডিও, সময় পাইলে অবশ্যই দেখে নেবেন। দ্বিতীয়ত, দেশের ক্রিকেটাররা এখন সেলিব্রিটি, তাদের বিভিন্ন রকম ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট আছে। যতদিন তারা সর্বোচ্চ পর্যায়ে ক্রিকেট খেলা চালিয়ে যাবেন, তাদের মার্কেট ভ্যালু তত বেশি থাকবে। আর যেদিন থেকে তারা সর্বোচ্চ পর্যায়ে ক্রিকেট খেলা অর্থাৎ জাতীয় দল থেকে ক্রিকেট খেলা বন্ধ করে দিবেন বা অবসরে চলে যাবেন, সেদিন থেকে তাদের মার্কেট ভ্যালু একদম নিচে চলে যাবে, তলানিতে চলে যাবে আর কি। তখন ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট থেকে প্রপার টাকা আসবে না, মানে পর্যাপ্ত টাকা পয়সা আসবে না। এটা বিশ্বব্যাপী চলতেছে, বাংলাদেশও এর ব্যতিক্রম না। তাই আর্থিক নিরাপত্তার বিষয়টা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কারণ। তৃতীয়ত, আমাদের দেশের বেকারত্বের হার কিন্তু অনেক বেশি। একটা ভালো চাকরি পাইলে কে ছাড়তে চায় বলেন? আপনি একটা ভালো চাকরি পাইলে সহজে ছাড়তে যাবেন? যেহেতু আমাদের দেশে চাকরি পাওয়াটা অনেক কষ্টকর। আমরা তো দেখি সরকারি চাকরিতে একটা মানুষ কি পরিমাণ পরিশ্রম করে, বছরের পর বছর সাধনা করেও অনেকে সরকারি চাকরি পায় না। সরকারি চাকরির পিছনে কেন ভাগতেছে? কারণ একটা নিশ্চয়তা থাকে এই জন্য। বেসরকারি চাকরিও যে খুব সহজলভ্য এরকম না। তো সেই জায়গায় খুব ভালো একটা চাকরি যদি কেউ পেয়ে যায়, সে সহজে কেন সেই চাকরিটা ছাড়তে চাইবে? বিশেষ করে আপনি যখন আপনার কাজকে ভালোবাসেন এবং ওইটার প্রতি প্যাশনেট হন, তখন সেটা ছেড়ে আসা তো আরো কঠিন বিষয়। আর ক্রিকেটাররা ক্রিকেট খেলতে কেমন ভালোবাসে সেইটা কি আর আলাদা করে বলতে হবে? 4 নাম্বারটা হলো বিসিবির পরিকল্পনার অভাব। খেলোয়াড়দের অবসরের বিষয়ে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা না থাকায় এমন পরিস্থিতি তৈরি হয়। পাইপলাইনে পর্যাপ্ত ক্রিকেটার না থাকায় বিসিবিও অনেকটা নিরুপায়। সিনিয়র ক্রিকেটারদের নিয়ে তাই পরিকল্পনা হয় গোজেমালে। এই যে দেখেন, মুশফিকুর রহিম অবসর নিল, তার ঠিক একদিন আগে বিসিবি কিন্তু 2025-26 সালের চুক্তির যে লিস্ট আছে সেটা প্রকাশ করছিল। সেখানে আমরা দেখতে পাইছি মাহমুদুল্লাহ রিয়াদও আছে, মুশফিকুর রহিমও আছে। সো পর্যাপ্ত পরিকল্পনা না থাকায় একটা ক্রিকেটার কখন অবসরে যাবে সেইটা নিয়ে কিন্তু সে ব্যাপক অনিশ্চয়তায় ভোগে, যেগুলোর ফলাফল হইল মুশফিকের মতো একজন কিংবদন্তি ক্রিকেটার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় নেয়। আমার এক বন্ধু সবসময় বলে, হয় তুমি নায়কের মতো মরে যাও, আর না হলে ভিলেনের মতো বাইচা থাকো। এই কথাটা একদম পারফেক্টলি বসে হচ্ছে মাশরাফি বিন মুর্তজার সাথে। সঠিক সময় সে যদি অবসরটা নিত, তাহলে তার ইনজুরি নিয়ে খেলে যাওয়ার যে বিষয়টা আছে সেটা নিয়ে এত আলোচনা সমালোচনা হইতই। সমান থাকতে বিদায় নেওয়া ভালো। খেলোয়াড়ি জীবন একদিন না একদিন তো শেষ হবে, সবসময় তো যৌবন থাকবে না। তাই সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুশফিকুর রহিম, আপনি দেশের ক্রিকেট এবং দেশের ক্রিকেট ভক্তদের অগণিত অবিস্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন। আপনার অবসর জীবন কাটুক সুখে ও সমৃদ্ধিতে। শেষে একটা প্রশ্ন করতে চাই, আপনি কি মনে করেন এই দেশের ক্রিকেটারদের কিভাবে বিদায়টা হওয়া উচিত? আপনার মন্তব্যটি কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।